18 আগস্ট, 19 আগস্ট এবং 20 আগস্ট সিংহ রাশি 3 দিনে নবজীবন ফিরে পাবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 18 আগস্ট 2025 দুপুর ঠিক 2:42 চন্দ্র বৃষ রাশি ত্যাগ করে প্রবেশ করবে মিথুন রাশিতে। আর এই মিথুন রাশিতে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্র যুক্ত হবে এবং তৈরি করবে মহা শক্তিশালী গজকেশরী রাজযোগ। আর এই গজকেশরী রাজযোগ থাকবে 20 আগস্ট 2025 সন্ধ্যা 6টা 13 মিনিট পর্যন্ত। কাজেই এই 3 দিনের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে নবজীবন ফিরতে চলেছে। সিংহ রাশির একাদশভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই এই সময় দেখবেন সিংহ রাশির জাতক এবং জাতিকাদের আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। দীর্ঘদিন ধরে যেই সমস্ত কাজকর্ম আপনার আটকে আছে, ভাবছেন নতুনভাবে সেই কাজকর্ম করবেন এবং এই 3 দিনের মধ্যে করার প্রচেষ্টা করুন। দেখবেন যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের যে সমস্ত কাজকর্ম আটকে রয়েছে সেই সমস্ত কাজকর্ম হয়ে যাবে। এই সময় আপনি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে। এমনকি সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পেতে চলেছেন। আপনার যদি 2টি সন্তান থাকে তবে বড় সন্তানের কাছ থেকে বেশি সুযোগ সুবিধা পাবেন। এমনকি ছোট সন্তানের কাছ থেকে যে মানসিক দুশ্চিন্তা পেয়েছিলেন সেই মানসিক দুশ্চিন্তা কিন্তু এই সময় কমে যাবে। যারা বেকার রয়েছেন, বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রচেষ্টা করছেন কিন্তু এখনও চাকরি পাননি, তাদের চাকরির সুযোগ আসতে চলেছে। এছাড়াও যারা চাকরি করছেন, ভাবছেন চাকরি পরিবর্তন করবেন, অন্য কোম্পানি থেকে চাকরির বড় অর্ডার, বড় অপরচুনিটি আসছে, তাদের ক্ষেত্রে আমি জানাবো এই 3 দিনের মধ্যে আপনি চাকরি পরিবর্তন করতেই পারেন। এটি আপনার জন্য যথেষ্ট শুভ ইঙ্গিত বহন করে নিয়ে আসবে। যারা ব্যবসা করছেন, প্রধানত যারা গার্মেন্টসের ব্যবসা করছেন, ফ্যাশনেবল গার্মেন্টসের ব্যবসা করছেন, গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন, স্বর্ণ ব্যবসায়ী, লিকুইড প্রোডাক্টের ব্যবসা করছেন, সফট ড্রিঙ্কের ব্যবসা করছেন, পশু দ্রব্য সামগ্রী যারা বা পশুর খাদ্য সামগ্রী যারা বিক্রয় করছেন, তাদের জন্য এই 3 দিন যথেষ্ট শুভ। এই 3 দিন আপনার উপার্জন গগনচুম্বী হবে। এর পাশাপাশি যারা টিচার, যারা লেকচারার, যারা ক্রিয়েটার, তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ। এই সময় আপনি কিছু না কিছু ক্ষেত্রে বড় ধরনের অপরচুনিটি পাবেন। ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক যদি খারাপ হয়ে গিয়ে থাকে তবে দেখবেন সেই সম্পর্ক আবার জোড়া লাগবে। এমনকি সম্পর্কে যে অনিশ্চয়তা ভাব তৈরি হয়েছিল, মনে হচ্ছিল সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সম্পর্ক ভেঙে যাবে, সেই সম্পর্ক কিন্তু কিছুটা হলেও রিকভারি করতে পারবেন। এছাড়াও এই সময় যারা কাছাকাছি কোনো জায়গাতে ঘুরতে যেতে চাইছেন, বন্ধু বান্ধবদের সাথে হতে পারে, পরিবারের আত্মীয় স্বজনদের সাথে হতে পারে, দেখবেন কোনো না কোনোভাবে ঘুরতে যাওয়ার একটা প্রোগ্রাম বা ঘুরতে যাওয়ার কথাবার্তা আপনাদের মধ্যে হবেই হবে। এছাড়াও যাদের দীর্ঘদিন ধরে বিবাহের সুযোগ আসছে কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারছেন না, কোনো না কোনো কারণবশত মাঝপথে গিয়ে হোক, শেষ পথে গিয়ে হোক বিবাহ ভেঙে যাচ্ছে, তাদের ক্ষেত্রে জানাবো এই 3 দিন প্রচেষ্টা করতেই পারেন। কারণ এই 3 দিন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিবাহের যথেষ্ট শুভ গাঢ়যোগ তৈরি হচ্ছে। এই 3 দিনের মধ্যে দেখবেন আপনার পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান আসবে, আপনার পছন্দ হবে, কথাবার্তা এগাবে, এমনকি বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি। কাজেই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন। এছাড়াও যারা
প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে যদি মনে করেন বিবাহে পরিণতি দিবেন, এই সময় অবশ্যই চেষ্টা করতে পারেন। যাদের প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, তাদের ক্ষেত্রে জানাবো এই 3 দিন একেবারে আদর্শ দিন। যদিও কিছু ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, যদি করতে পারেন আপনার জীবনে নবজীবন ফিরতে চলেছে। এবার আসি যে প্রতিকার প্রতিবিধানের কথায়। এই সময় আপনি প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে লক্ষ্মী নারায়ণের পুজো করুন এবং এর পাশাপাশি 108 বার করে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন, অবশ্যই উপকার পাবেন হাতে নাতে। কিন্তু যদি দেখেন আপনার রাশি সিংহ, তা সত্ত্বেও আপনার সাথে তেমন কোনো শুভ ঘটনা ঘটছে না, তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে কোনো না কোনো দোষ রয়েছে, যার জন্য আপনার সাথে কোনো পজিটিভ ঘটনা ঘটছে না। তখন নিজের জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান এবং সঠিক প্রতিকার ধারণ করুন। আপনার ভাগ্য 180 ডিগ্রি ঘুরে যাবে। যারা মনে করছেন আমার কাছে নিজের জন্মছক বিচার করাবেন, নিজের হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। সামান্য অর্থ প্রদান করতে হবে, তার বিনিময়ে নিজের জন্মছক বিচার করিয়ে নিতে পারবেন, নিজের হস্তরেখা বিচার করিয়ে ভবিষ্যৎ জেনে নিতে পারবেন। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।